আসছি, আমরা এখন কোথায় যাবো? শমশেরনগর গল্ফ শপ একটা পাহাড়ে ভিজিট করবো। আচ্ছা, আমরা এখন শমশেরনগর পাহাড়ে ভিজিট করবো গল্ফ ক্লাবে। সাথে আছি আমি জিল্লুর, সাথে আছে জিল্লু, আর হচ্ছে ফাহিম, আর আমি হচ্ছে মিস্টার আবুল খান। আর এই যে আমাদের সাথে আছে প্রামাণ্য বৈচিত্র্যময় এবং সুন্দর প্লেস। দেখুন, আমাদের সাথে আছে সিনজি ভাই। আমরা এখন সিনজির উপরে না, সিনজির ভিতরে। দেখেন, আপনাদের নিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, পিছনে ব্যাক ক্যামেরা দেখেন আর কথা বলেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে একটা বিগ পাথর। আচ্ছা এই রোডটা হচ্ছে বিমানবন্দর সড়ক, যেটি চালুর উপরকে রয়েছে শমশেরনগর বিমানবন্দরটি। আমরা জানি বৃহত্তর দেশের মধ্যে অনেক বড় এরকম বিমানবন্দর আর নেই। আমরা সেই বিমানবন্দরের সড়ক দিয়ে উঠছি। আর একটু দূরে বলতে হবে। একটা পুল রয়েছে অনেক সুন্দর। শমশেরনগর এয়ারপোর্ট রোডে চলে আসছি। সামনে দেখতে পাবেন এয়ারপোর্ট লাগিয়ে দিই। শমশেরনগর এয়ারপোর্ট, এশিয়ার বৃহত্তম এয়ারপোর্ট শমশেরনগর এয়ারপোর্ট। সামনে দিয়ে ধর, সামনে দিয়ে রেল লাইন না ধর, রেল লাইনে ধর। এটা এই পর্বটা শেষ করে এই পর্বটা শেষ করে ফেলি। আপনাদেরকে আজকে আমরা দেখাবো শমশেরনগর বিমান ঘাঁটি, যেটা শুধু চালুর অপেক্ষা রয়েছে। শমশেরনগর এই বিমান ঘাঁটিটি অনেক বড়, যা এশিয়ার মধ্যে বৃহত্তম একটি বিমান ঘাঁটি, এবং সেই পাশে রয়েছে, দুই পাশে রয়েছে অনেক সুন্দরভাবে কয়েকটা লেক। এবং এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই অনেক বড় রোডটি, এই ইতিমধ্যে কাজ চলতেছে রোডে। এই রোডটি হচ্ছে শমশেরনগর বিমানবন্দর সড়ক হিসেবে পরিচিতি লাভ করছে। এটি সদূর কুলাউড়া পর্যন্ত গিয়েছে এই দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ডেকোরেশন হয়েছে আমাদের অত্র এলাকায় এই গাড়িকে কেন্দ্র করে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে রয়েছে একটা রেল লাইন, আর এই পাশে রয়েছে বিমানবন্দর। অনেক সুন্দর, সেই সাথে অনেক বাগান রয়েছে আশেপাশে। আমরা এইটা হচ্ছে রিক্রুট ট্রেনিং স্কুল। এখানে বিমান বাহিনীদের বিভিন্ন সদস্যদের এখানে এনে ট্রেনিং দেওয়া হয়। এটা হচ্ছে বধ্যভূমি, যেটা দেখলেন, এই যে বধ্যভূমি। তারপরে এই পাশে রয়েছে ফুলের অনেক সুন্দর নার্সারিগুলো রয়েছে। শতবর্ষী বটবৃক্ষ, এই বটবৃক্ষটি অনেক বছর পুরাতন। আচ্ছা, আমরা এই মুহূর্তে ঢুকে পড়ছি বিমান বাহিনীর মেইন রোডে। ওইটা হয়তো আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা এইদিকে ঢোকার চেষ্টা করছি না। আমরা চলে আসছি শমশেরনগর বিমানবন্দর সড়কের সামনেই আছি, গেটের সামনে। ওইটা অনুমতি ছাড়া সবার ঢোকা নিষেধ, বাট অনেক সুন্দর জায়গা ভিতরে। এই বিমানবন্দরের কাজ চলিতেছে, খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে শমশেরনগর বিমান সড়ক, এশিয়ার বৃহত্তম বিমানবন্দর সড়ক। বৈচিত্র্যর সুন্দর লীলাভূমি আমাদের এই মৌলভীবাজার শহরের একটি অঞ্চল শমশেরনগর। আপনাদেরকে ভিজিট করে নিয়ে যাচ্ছি শমশেরনগর গল্ফ মাঠে। তার পাশে, রাস্তার পাশে যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্রিটিশের খোদাইকৃত একটি বিমান শমশেরনগর বিমানবন্দরের গেটের মধ্যে। সম্মানিত দর্শক, সাবস্ক্রাইবার, লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর আমরা নিয়ে যাচ্ছি গল্ফ মাঠে। আপাতত এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের সিএনজি এখন দ্রুত স্পিডে চলতেছে, না হইলেও 200 সিসি। আর আমরা এখন চলতেছি পাহাড় পর্বতের আশেপাশে খুব পাহাড় পর্বত আছে। এই যে একটা অনেক বড় একটা পাহাড়, আর পাহাড়ের পাশ দিয়েই সুন্দর মেঠুপথ, ঝালুপথ একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তায় একটা সিএনজি দ্রুত স্পিডে চলে যাচ্ছে। আমরা যাচ্ছি শমশেরনগর গল্ফ মাঠে। সো ওকে, আবার দেখা হচ্ছে, টাটা।
ইতিমধ্যে আমরা প্রায় চলে আসছি। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। সবুজ পরিবেশের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি সেই গোল্ফ ক্লাবের মাঠে। আমাদের সাথে নতুন একজন জয়েন করেছে, নাম হচ্ছে এদিকে শাকিল। এই যে নতুন একজন জয়েন করেছে, আর আমরা সেই আগের মানুষই আছি। কে একজন টায়ার্ড হয়ে গেছে, জন্য স্পিড বাড়াচ্ছে। আমি লিচি আর সে লুচি খেয়ে লিচি তার এই রাস্তাটা একটু ভাঙা। আর এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং সামনে চা বাগান, ওই চা বাগান। ইতিমধ্যেই আমরা চলে এসেছি গোল্ফ ক্লাবে। সামনে আছে দুইজন, পিছনে আছে একজন। এই ছেলেটা পা মেখে ফেলছে কাদা দিয়ে, তো এখন ওর পাটা ক্লিন করা দরকার। আর আমি আছি আর জন্য একটা প্লাস্টিকের পা লাগায় দেওয়া দরকার। তো ইতিমধ্যেই আমরা চলে আসছি সেই ঐতিহাসিক গলফ ক্লাবে। এখানে কিছু অ্যান্ডা প্যান্ডা বসে আছে, দাঁড়ায় আছে। আর আমরা সেই পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথে ধরে আমরা চলে যাচ্ছি আর্মির গলফ ক্লাবে। খুব সুন্দর মনোরম পরিবেশ এবং ভালো লাগতেছে, খুব সুন্দর ওয়েদার। হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে একটা ছেলের সাথে অলরেডি ইন্টারভিউ নিয়ে নিই। আচ্ছা আপনি আচ্ছা একটু ওয়েট দাঁড়ান। আপনি যে এখানকার বাসিন্দা নাকি? না, এখানে আপনাদের সাথে আসলাম, আপনি কি বলেন? আচ্ছা শুনুন ভাই, শুনুন, এদিকে আসেন। আমাদের সাথে আসছেন যেটাই হোক, আমি আপনাকে যেই কোশ্চেন সেই কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এই জন্য তো বলি মুরুখ কোথা থেকে আসলো। এই এলাকারই বাসিন্দা। আচ্ছা, এই এলাকার বাসিন্দা। তো এই এরিয়ার সম্বন্ধে আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি এই এরিয়া সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, বাট শর্ট সময় কিছু বলতেছি। হ্যাঁ। শমশানগর তথা মৌলভীবাজার জেলার মধ্যে একটা শ্রেষ্ঠতম জায়গা এই জায়গাটা। আচ্ছা জায়গাটা। আর এখানে বেশিরভাগই ফরেনার যারা আছেন, বাইরে দেশ থেকে আসেন, ওনারা বেশি অংশ খেলাধুলা করেন। এসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদযাপন, বিভিন্ন ডে উদযাপন করতে এখানে আসি। আচ্ছা। পিকনিক স্পট হিসাবে এই জায়গাটা আমরা বেশিরভাগই ইউজ করি। আচ্ছা আচ্ছা। আর ফ্রেন্ডলি ও বা ফ্যামিলি সহ সবাই আমরা এখানে আসিয়া অনেক এনজয় করি। আচ্ছা। আজকে আসলাম আরেকবার সবার সাথে, কারণ যতবারই আসি না কেন এই প্লেসটাতে আরো আসতে মন চায়। অনেক সুন্দর প্লেস, এই জন্য বারবার আমাদের পরিবেশে চলে আসতে ইচ্ছা হয়। আচ্ছা যাই হোক, খুব সুন্দর বলেছেন এই পরিবেশ সম্পর্কে। তো আমরা চলে যাব আরো দুইজনের কাছে। একজন ফটোগ্রাফির অ্যাডভাইজার। আচ্ছা, একজন ফটোগ্রাফির অ্যাডভাইজার, সে আমাদের মানে ফটোগ্রাফি করবে। আর সে এরপরেও তার কাছে আমরা কি জানবো এখানে ছবি উঠাইতে ওর কেমন লাগে। আচ্ছা ভাই শুনে এদিকে আসেন একটু। আপনার নাম হচ্ছে ফাহিম, তাই তো? হ্যাঁ। তো এটা তো আপনি এলাকারই তো বাসিন্দা। হ্যাঁ, তো একজন তো বললো যে এই ইসের সম্বন্ধে বললো, এলাকার সম্বন্ধে বললো। এখন আপনার কাছে শুনবো যে এই শুধুমাত্র এই গলফ ক্লাবের সম্পর্কে জানতে চাই, যে এই গলফ ক্লাবটা আপনার মানে মানে কতটুকু, মানে এই এলাকার মানুষ এখানে কতবার ভিজিট করতে আসে? আসলে এটা এই গল্ফ মাঠটা শুরু হয় ব্রিটিশের আমল থেকেই। সেই ধারাবাহিকতায় এটি এখনো চলে আসছে। আমরা এখানে প্রত্যেক বছর অনেক দর্শনার্থী আসেন, বিদেশি দর্শনার্থী। সেই সাথে মনোরম পরিবেশে এসে এখানে আমাদের যারা গলফ খেলে, যারা বাইরে থেকে আসে, তাদেরকে এখানে গলফ খেলা হয়। এখানে কয়েকটা মাঠ আছে, যা আসলে এত বড় মাঠ জানি না আর কোথাও থাকতে পারে কিনা। আচ্ছা। তো এই মাঠে প্রচুর পরিমাণে খেলা হয় এবং এই পাশে কিন্তু অনেক পদ্ম ফুল রয়েছে। আমরা একটু পরে এই মাঠের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে কি টাইপের খেলা হয়? ক্রিকেট, ফুটবল নাকি? না, শুধু এই গলফই খেলা হয়। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি ভুলে গেছি। আচ্ছা, একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করে আবার আপনাদের ফিরে আসতেছি। হ্যাঁ। এইভাবে দৌড়লে আসতেছে, বাট এইভাবে দৌড়লে আসতেছে না, কালো হয়ে যাচ্ছে আকাশের জন্য বাতাসের কাছে পাড়ি দিতে। তো গাইস, আমরা এতক্ষণ যেই গলফ ক্লাবের সম্পর্কে এত কিছু শুনলাম, তো ওই গলফ ক্লাবের আশেপাশে আমরা অলরেডি আছি নাকি গলফ ক্লাবের ভিতরেই আছি? না না, চলে আসছি। মোবাইল আমার কাছে দে, ওনাদের কাছে কথা বলি।
আচ্ছা তুই তো ইয়ে করতেছিস। আচ্ছা চল, ওইখানে কিছু লোক আছে। তো গাইস আমরা তখন কথা বলতেছিলাম গলফ ক্লাবের সম্বন্ধে। তো ওইখানে আমরা অলরেডি চলে আসছি, গলফ ক্লাব অবস্থান করতেছি। সো আমরা এখন গলফ ক্লাবের আরও চারপাশ দেখে নিব, আর আমরা যার সাথে কথা বলতেছিলাম একটু তার কথাগুলো আমরা কমপ্লিট করে নেব। তো ভাই যা বলতেছিলেন। তো আসলে আমরা এখানে আসছি, আপনাদের সাথে আসছি, যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন। তো সেহেতু এই জিনিস নিয়ে আপনাদের কোনো জানার কথা না, যতটুকু জানছেন ভালো লাগছে এত দূর থেকে আসার জন্য আপনাদের। ইনশাল্লাহ যতটুকু পারি আমরা এখানে আপনার সাথে থাকবো কিংবা সহযোগিতা করব। আচ্ছা, এই মুহূর্তে আমরা কথা বলার জন্য অনুরোধ করব আমাদের, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের গলফ মাঠের একজন নিরাপত্তা কর্মী, যিনি আমাদের আটকে পথটা রোধ করে দিয়েছেন। আচ্ছা ভাই, আপনাকে আমরা কিছু প্রশ্ন করি, আমরা চ্যানেল থেকে আসছিলাম। আপনাকে এই গলফ ক্লাব সম্পর্কে বাইরে কিছু প্রশ্ন করবো না। আচ্ছা, এখানে কি সবসময় দর্শনার্থী আসে? এখানে কি দর্শনার্থী আসে না? হ্যাঁ, আচ্ছা তাইলে দেখি ওইখানে কিছু লোক বসে আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলি, জানতে চেষ্টা করবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই গলফ ক্লাব নিয়ে, এবং এটি কত বছর ধরে কত সাল ধরে এখানে আছে এই গলফ ক্লাবটি। তো আমরা এখন কথা বলবো, আমাদের এখানে কিছু দাদাভাই বসে আছেন, ওনাদের সাথে। হ্যাঁ, কথা বলা যাবে না, বাইরের সাথে কথা বলা যাবো? আচ্ছা তাহলে ওটা ভিডিও করেন, ভিডিও করেন। তো আমরা নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলতে পারলাম না, ওনাদের কিছু সমস্যা থাকার কারণে। তো এই জায়গাটা আবার সামির ভাইকে একটু সুন্দরভাবে এই চতুর্দিক দেখিয়ে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করার জন্য সামির ভাইকে আমি অনুরোধ করছি। ওকে ভাই, এখানে আমাদের আপাতত সীমাবদ্ধ এঁকে দিচ্ছি, কারণ সাময়িক সমস্যার কারণে আমরা এখান থেকে এখন প্রস্থান করব। আর কিছু না, সব নেক্সট টাইমে যদি পারি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, এবং আপনাদের বেশি কিছু ভালো কিছু অবশ্যই কোনো কিছু দেখানোর ট্রাই করব। এই ছিল গলফ ক্লাব, সৌন্দর্য প্রাকৃতি। আর নেক্সট টাইম আপনাদের সাথে যোগাযোগ করতেছি। আল্লাহ হাফেজ। আমরা এখন গলফ ক্লাব, জাস্ট গলফ ক্লাব, এই গলফ ক্লাব থেকে এখন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব টিম। তো টাটা সবাইকে। আচ্ছা, ওই শতবর্ষী পডকাস্টটা দেখে টাটা নিলে কেমন হয়? এই যে বটগাছ, এটার নাম হচ্ছে মিস্টার বটগাছ। বটগাছটা সেই অমায়িক। এই বটগাছে না হলে 132টা সাতচুন্নি আর পেতনি কয়েকটা আছে, সেটা আমি জানি না। কি বলেন ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই থাকতেই ডাল পালো। আর ভাই এখানে কি ভুট্টু কিছু আছে? অবশ্যই থাকবে না, রাত হলে রাত দেখে আসে এরা। এই যে মাথার উপরে ডাল, এই যে মাথার উপরে ডাল, এইটুক, এই ডালের উপরে যে কয়টা ভূত আর আছে? এই যে এটাতে ধরি, আমারও তো ভূত লাগবে দেখতে। এই দেখেন, যে আমাদের ভূত লাগতেছে না, দেখছেন? আপনি যদি আজকে ডালটা ধরেন তাহলে আপনার আজকে ভূতে ধরবে শিওর। ভূত পেতনি কিছু আমার ভয় পায়, মানে ওরাই আমার ভয় পায়, আমার ধরবে কি, তাই না? এই যে বডির একটা ব্যাপার স্যাপার আছে না, কতটুকু দেখতে মতো এটা। ওকে, টাটা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।